আজকে আমরা দেখব যে নর্মাল গুডের ডিম্যান্ড কার্ভ কীভাবে আঁকতে হয় বাই ইউজিং প্রাইস এফেক্ট। আমরা খালি নর্মাল গুডের ডিম্যান্ড কার্ভ আঁকবো না, আমরা নর্মাল গুডের ডিম্যান্ড কার্ভটা কীভাবে আঁকবো বাই ইউজিং প্রাইস এফেক্ট। ঠিক আছে, তো সেই বিষয়টা করার জন্য সবার আগে আমি তোমাদেরকে আগে এটা বলে দিই যে নর্মাল গুড কাকে বলে। ঠিক আছে, তো নর্মাল গুড কাকে বলে? নর্মাল গুড ইজ বেসিক্যালি এমন একটা গুড যেটার যদি প্রাইস বেড়ে যায় তার কনজাম্পশান কী হবে, কনজাম্পশান বা তার ডিম্যান্ড কমে যাবে। আর নর্মাল গুডের একটা প্রপার্টি থাকে, সেই প্রপার্টিটা কি, তার কোনো কনজিউমার তার ইনকাম যদি বেড়ে যায়, কোনো কনজিউমার তার ইনকাম সেটা যদি বেড়ে যায়, নর্মাল গুডের ডিম্যান্ড কিন্তু বেড়ে যায়। নর্মাল গুডের ডিম্যান্ড বা নর্মাল গুডের কনজাম্পশান বেড়ে যাবে। আর কোনো কনজিউমারের ইনকাম যদি কমে যায়, নর্মাল গুডের ডিম্যান্ড বা কনজাম্পশান কমে যাবে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে তোমরা নিতে পারো লাক্সারি গুড, শপিং মল আইটেমস, ব্র্যান্ডেড ক্লথস, অল অফ দিস আর নাথিং বাট এক্সাম্পল অফ নর্মাল গুড। ওকে, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে নর্মাল গুডের ডিম্যান্ড কার্ভ ড্র করতে হয় বাই ইউজিং প্রাইস এফেক্ট। ঠিক আছে, এবার সবার আগে বলে রাখি যে নর্মাল গুডের ডিম্যান্ড কার্ভ কীরকম দেখতে হবে। তো নর্মাল গুড অন্য সবকটা গুডের মতোই, প্রাইস বাড়লে কনজাম্পশান বা ডিম্যান্ড কী হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে কীরকম দেখতে হওয়া উচিত, ল অফ ডিম্যান্ড ফলো করে এরকম কোনো গুড, এটাও তো ল অফ ডিম্যান্ড ফলো করছে হিসাব মতো, তাই না? প্রাইস বাড়লে যদি ডিম্যান্ড কমে, তার মানে সেই গুডটা ল অফ ডিম্যান্ড ফলো করছে। ল অফ ডিম্যান্ড কী বলে, প্রাইস বাড়লে ডিম্যান্ড কমবে, প্রাইস কমলে ডিম্যান্ড বাড়বে। তাহলে আমাদের যে নর্মাল গুড, সেই গুডটাও তার মানে ল অফ ডিম্যান্ডকে ফলো করছে। আর যে কোনো গুড যেটা ল অফ ডিম্যান্ডকে ফলো করে, তার ডিম্যান্ড কার্ভ কীভাবে আঁকতে হয়, এরকমভাবে আঁকতে হয়, ডাউনওয়ার্ড স্লোপিং একটা ডিম্যান্ড কার্ভ। আমি লিনিয়ার আঁকছি, তোমরা চাইলে নন লিনিয়ারও আঁকতে পারো, জাস্ট ফর ইয়োর ক্ল্যারিফিকেশান। নাও আমি তো তাহলে এইভাবে ডিম্যান্ড কার্ভটা এঁকে দিতেই পারতাম। এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্স, যেখানে এক্সটা হচ্ছে নর্মাল গুড, আর ওয়াই অ্যাক্সিসে প্রাইস অফ এক্স, যেখানে পি এক্সটা হচ্ছে নাথিং বাট প্রাইস অফ দ্য নর্মাল গুড কল্ড এক্স। নর্মাল গুড অর্থাৎ এক্সটার প্রাইস। ওকে, এটা বসিয়ে আমি তো এই ডিম্যান্ড কার্ভটা এঁকে দিতেই পারতাম এভাবে, কিন্তু আমি এভাবে আঁকলে হবে না। কনসেপ্টটা কি বলেছি, কনসেপ্টটা হচ্ছে আমরা নর্মাল গুডের ডিম্যান্ড কার্ভ আঁকবো ঠিকই, কিন্তু বাই ইউজিং প্রাইস এফেক্ট। বাই ইউজিং প্রাইস এফেক্ট। প্রাইস এফেক্ট বিষয়টা কি সেটা যদি জানতে হয়, আগের ভিডিওটা দেখো, প্লেলিস্ট ধরে তোমরা প্রিভিয়াস ভিডিওটা দেখো, তাহলে প্রাইস এফেক্ট কি সেটা জানতে পেরে যাবে। ওকে, তো ফার্স্টে আমি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখলে হঠাৎ করে এটা দেখলে কিন্তু একটু প্রবলেম হবে, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে উই উইল বেসিক্যালি টেক টু গুডস অন বোথ অফ দি এক্সিস। আমরা প্রথমে দুটো গুডকে কনসিডার করছি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এখানে এই যে এক্স গুডটা, এই গুডটা হচ্ছে নর্মাল গুড, আর ওয়াই গুডটা ইনফেরিয়ার গুড। আশা করি তোমরা জানো ইনফেরিয়ার গুড কাকে বলে। ইনফেরিয়ার গুড হচ্ছে সেই টাইপের গুড যেগুলোর যত প্রাইস মানে ইন আ ওয়ে এটাকে ইনকামের রেসপেক্টে এক্সপ্লেন করাটা বেটার। ইনকামের রেসপেক্টে এক্সপ্লেন করাটা বেটার বলতে, ইনফেরিয়ার গুড হচ্ছে সেই টাইপের গুড যাদের ইনকাম, কনজিউমারের ইনকাম যত বেড়ে যায়, তারা ইনফেরিয়ার গুডের ডিম্যান্ড কমিয়ে দেয়। যেরকম ফুটপাতের জামা কাপড়, কনজিউমারের যত ইনকাম বেড়ে যায় সে ফুটপাত থেকে জামা কাপড় কেনা বন্ধ করে দেয়, সে শপিং মল থেকে কেনে। তো এই টাইপের গুড যেগুলো কনজিউমারের ইনকাম বাড়ার সাথে সাথে ডিম্যান্ড কমে যায়, সেই টাইপের গুডদের আমরা বলি ইনফেরিয়ার গুড। ঠিক আছে, বা ওয়াইটা কী গুড সেটা এক্সপ্লেন না করলেও হবে, এক্সটার উপরে ফোকাস করো, এক্সটা হচ্ছে নর্মাল গুড। ঠিক আছে, আমাদের টার্গেট কি, এই এক্স গুডটার জন্য আমরা ডিম্যান্ড কার্ভ আঁকতে চাই। এক্স গুডটাই তো নর্মাল গুড, এই গুডটার জন্য আমরা ডিম্যান্ড কার্ভ আঁকতে চাই বাই ইউজিং প্রাইস এফেক্ট। ঠিক আছে, নাও আমি এক্স অ্যাক্সিসে এক্স গুডটাকে নিলাম, ওয়াই অ্যাক্সিসে আমি কী নিলাম, ওয়াই অ্যাক্সিসে আমি ওয়াই গুডটাকে নিলাম। এবার আমি প্রথমে একটা বাজেট লাইন আঁকলাম। বাজেট লাইন কি, কীভাবে আসে, এগুলো তোমাদের প্রিভিয়াস ভিডিও দেখতে হবে। বাজেট লাইনটার কি নাম দিলাম, পি কিউ। ওকে, আচ্ছা, আর আমি একটা ইনডিফারেন্স কার্ভ আঁকলাম। ইনডিফারেন্স কার্ভটা এই পয়েন্ট দিয়ে গেল, নাম দিলাম আইসি ওয়ান। কনজিউমার ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টে আসলো, ই পয়েন্টে আসলো। ই পয়েন্টের সামনে আমি কি দেখতে পাচ্ছি, ই পয়েন্টের সামনে আমি দেখতে পাচ্ছি ই পয়েন্ট বরাবর ওয়াই অ্যাক্সিসে চলে গেলাম, ই পয়েন্ট বরাবর এক্স অ্যাক্সিসে চলে আসলাম। এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে 2। ঠিক আছে, আর এই পয়েন্টটার দিলাম 3, এটা ও,
তার মানে এবার আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমাদের যে কনজিউমার আছে সে এক্স গুডের কতটা কনজাম্পশন করছে, সে এক্স গুডের কনজাম্পশন করছে হচ্ছে কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্সই লিখতে পারি এটাকে আমরা। এক্স গুডের সে কতটা কনজাম্পশন করছে 2 ইউনিটস, ওয়াই গুডের কতটা কনজাম্পশন করছে, ওয়াই গুডের কনজাম্পশন করছে 3 ইউনিট। ওকে, আর এক্সের কোনো প্রাইস আমি এখানে ধরিনি, কিন্তু জাস্ট তোমাদের সুবিধার্থে বোঝানোর জন্য আমি এক্সের একটা প্রাইস ধরে নিচ্ছি। এক্সের দাম হচ্ছে 4 রুপিস, আর ওয়াইয়ের একটা প্রাইস ধরে নিচ্ছি 5 রুপিস। ঠিক আছে, এক্সের দামটাই 5 ধরে নিই, ওয়াইয়ের দামটা 4 ধরে নিই। তাহলে এক্সের প্রাইস কত ধরলাম 5 রুপিস, ওয়াইয়ের প্রাইস ধরলাম 4 রুপিস। নাও এইবার যেটা আমরা করব, আমি ধরে নেব যে নর্মাল গুড অর্থাৎ এক্স, তার যে দাম সেটা কমে গেছে বলতে কত হয়েছে, আগে কত ছিল 5 ছিল, তো এখন আমি ধরে নিলাম যে এক্সের দাম কমে হয়ে গেছে 4, এক্সের দাম কমে কত হয়েছে 4, ওয়াইয়ের দাম সেমই আছে, ওয়াইয়ের দাম কত আগে 4 ছিল এখনও 4ই আছে। ঠিক আছে, আচ্ছা এক্সের দামটা 4 ধরতে পারো, 4টা খুব কাছাকাছি হয়ে যাচ্ছে 5-এর, ঠিক আছে 2 ধরে নাও যে এক্সের দাম কমে 5 থেকে 2 হয়ে গেছে, আর ওয়াইয়ের দামটা 4ই আছে, যেটা ছিল সেটাই আছে। এবার একটু স্বাভাবিকভাবে ভেবে দেখো, নর্মাল গুড মানে শপিং মলে পাওয়া যায় সেই গুডটাই তো এক্স, তার দাম কমে গেছে, শপিং মলে জিনিসের দাম কমে গেছে, সেল চলছে, তুমি কি করবে, ডিম্যান্ড বাড়িয়ে দেবে না কমিয়ে দেবে? অবশ্যই তুমি এখন চাইবে যে আমি তাহলে শপিং মলের জিনিসটা বেশি বেশি করে কিনি, তাহলে তুমি ওই শপিং মলের গুডটা অর্থাৎ এই এক্স গুডটার ডিম্যান্ড কী করবে, আগের থেকে বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে এখন ডিম্যান্ড বেড়ে যাবে, আগে কত ছিল ডিম্যান্ড এক্স গুডের, আগে এক্স গুডের ডিম্যান্ড ছিল 2, এখন হয়তো সেটা হয়ে গেছে 4। ওকে, আর ওয়াইটা কি ইনফেরিয়ার গুড, ফুটপাতের রাস্তায় যেরকম যে জামাগুলো পাওয়া যায় সেগুলো, তো এখন শপিং মলের জামাগুলো সস্তায় পাওয়া যাচ্ছে, তুমি শপিং মলের জামা ছেড়ে ফুটপাতের জামা কিনবে? অবশ্যই না, তো ওয়াইয়ের ডিম্যান্ডটা কী হবে, আগের থেকে কমে যাবে, যদিও ওয়াইয়ের দাম সেম আছে কিন্তু সেটা ফুটপাতের জামা ঠিকই, কিন্তু যেহেতু এখন শপিং মলের জামাটাই সস্তায় পাওয়া যাচ্ছে, তো তুমি কি শপিং মলের জামা ছেড়ে ফুটপাতের জামা কিনবে না, তুমি এখন শপিং মলের জামাই কিনবে, ফুটপাতের জামাটা তাহলে কেনা বন্ধ রাখবে এখন, তাহলে ফুটপাতের যে জামা মানে ওয়াই, তার ডিম্যান্ডটা কী হবে, কমে যাবে, আগে 3 ছিল এখন তাহলে কত হবে, এখন হবে হচ্ছে ধরে নিলাম 1, কমে গেছে 1। ওকে, এইবার আমি বাজেট লাইন আগে যেটা ছিল সেটাকে আগে একবার এঁকে নিই। আমাদের এই অ্যাক্সিসে ওয়াই গুড আছে, ওয়াই গুডটা কি ইনফেরিয়ার গুড, এই অ্যাক্সিসে আমাদের এক্স গুড আছে। ঠিক আছে, এইটা আমাদের বাজেট লাইন, কি নাম দিয়েছিলাম, পি কিউ, এইটা ছিল আমাদের ইনডিফারেন্স কার্ভ আইসি 1, কী নাম ছিল আইসি 1। এবার এই যে পয়েন্টটা, এই পয়েন্ট বরাবর আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তো এটা কনজিউমার ইকুইলিব্রিয়াম, না বুঝতে পারলে আগের ভিডিওগুলো দেখতে হবে, কনজিউমার ইকুইলিব্রিয়াম কি সব করানো আছে এগুলো। এবার এই পয়েন্ট বরাবর দেখতে গেলে কতটা ও এক্স খাচ্ছিল, মানে কতটা এস খাচ্ছিল ইন দ্য সেন্স কতটা এস কনজামশন করছিল, এস কনজামশন করছিল 2 আর ওয়াই কনজামশন করছিল 3, তো আমরা জাস্ট সেটা লিখে নিই 2 আর 3। এইবার এখন কি হয়েছে, এক্সের দাম কমে গেছে, তাহলে এখনও আমরা দেখতে পাচ্ছি এক্সের দাম যেহেতু কমে গেছে, এক্সের দাম কমে 2 হয়ে গেছে, এখনও এক্স কিন্তু বেশি খাচ্ছে আগের থেকে, এখন 2 খাচ্ছিল, এখন আগে 2 খাচ্ছিল এখন কিন্তু 4 খাবে, বেশি খাবে, তাহলে আমাদের বাজেট লাইনটা কোন দিকে শিফট করবে, রাইটে না লেফটে? বাজেট লাইনে শিফট নিয়ে একটা ডিটেলড ক্লাস করানো আছে, না বুঝতে পারলে সেটা দেখবে। যখন প্রাইস কমে যাওয়ায় কনজিউমার কোনো গুড আগের থেকে বেশি খেতে পারে, ভালো করে শুনবে, যখন প্রাইস কমে যাওয়ায় কনজিউমার কোনো গুড আগের থেকে বেশি খেতে পারে অর্থাৎ আগের থেকে বেশি ডিম্যান্ড করতে পারে, তখন বাজেট লাইন রাইটে শিফট করে, যদি সেই গুডটা এক্স অ্যাক্সিসে থাকে, যদি সেই গুডটা এক্স অ্যাক্সিসে থাকে, যেরকম এখানে এক্স গুড এক্স অ্যাক্সিসে আছে, তবে এক্স গুডের প্রাইস কমে গেলে কনজিউমার এক্স গুড আগের থেকে বেশি খেতে পারবে বা ডিম্যান্ড করতে পারবে, বাজেট লাইন রাইটে শিফট করবে। কেন হয় পুরো গ্রাফিক্যালি ম্যাথামেটিক্যালি টেবিল দিয়ে এক্সপ্লেন করা আছে, বাজেট লাইনের ভিডিওটা দেখবে প্লেলিস্ট থেকে। ঠিক আছে, তাহলে বাজেট লাইনটা কোন দিকে শিফট করলো, রাইটে শিফট করলো। নাও এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কনজিউমার কিন্তু আগের থেকে এক্স খাওয়াটা বাড়িয়ে দিয়েছে, মানে আগের থেকে যে আগে যতগুলো শপিং মল থেকে জামা কিনছিল এখন কিন্তু আগের থেকে বেশি কিনছে, এখন আগে 2টো কিনলে এখন 4টে কিনছে। আর ওয়াইয়ের যে কনজামশান মানে ফুটপাতের যে জামা সেটা কিন্তু আগের থেকে
কনজিউমার কী করেছে, আগের থেকে কমিয়ে দিয়েছে। তাহলে ইনডিফারেন্স কার্ভ যদি আমি এই পয়েন্ট বরাবর ধরে নিই, এখান থেকে যদি ইনডিফারেন্স কার্ভটা এঁকে দিই, তাহলে কনজিউমার ইকুইলিব্রিয়ামে E2 পয়েন্টটা হয়ে যাবে। অ্যান্ড সেই পয়েন্ট বরাবর কিন্তু কনজিউমারের যে ওয়াই গুডের কনজামশান সেটা কিন্তু 3 ইউনিটই থাকবে। ইনফেরিয়ার গুডটার কনজামশান 3 ইউনিটই থাকবে, খালি এক্সের কনজামশানটা বেড়ে হয়তো যত হওয়ার হবে, ওয়াই গুডের কনজামশান কিন্তু চেঞ্জ হবে না। তাহলে কি কনজিউমার, আমি কি ওই পয়েন্ট দিয়ে নিয়ে যাব ইনডিফারেন্স কার্ভটাকে? অবশ্যই না। ওই পয়েন্ট দিয়ে নিয়ে গেলে কিন্তু কনজিউমারের ওয়াইয়ের কনজামশান কমবে না। কিন্তু আমরা এখানে ভালো করে ম্যাথামেটিক্যাল ডেটা থেকে দেখতে পেয়েছি যে ওয়াইয়ের কনজামশান আগের থেকে কমে গেছে, 2 থেকে 1 হয়ে গেছে। 2 থেকে 1 হয়েছে নাকি 3 থেকে 1 হয়েছে, যাই হোক কমেছে। তাহলে ইনডিফারেন্স কার্ভটা এই পয়েন্ট বরাবর যেতে পারে না, এই বরাবর যেতে পারে না, কোথা দিয়ে যাবে, আরেকটু নিচে দিয়ে যাবে। আরেকটু নিচে দিয়ে গেলে তবেই ওয়াইয়ের কনজামশানটা কমানো সম্ভব, আর এক্সের কনজামশানটা বাড়ানো সম্ভব। তাহলে এইখান থেকে যাবে। তাহলে আমি ধরে নিলাম ইনডিফারেন্স কার্ভটা এখান থেকে গেল, পুরো ওখান থেকেই যেতে হবে ওরকম কোনো মানে নেই। তোমরা একটু এদিক ওদিক করতেই পারো, কিন্তু এই লেভেলে যেন না থাকে, এই লেভেলে বা এর উপর দিয়ে যেন না চলে যায়, এর নিচ দিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, হলো। নাও এই পয়েন্ট বরাবর এটা কি নতুন ইনডিফারেন্স কার্ভ IC2, নতুন বাজেট লাইনের নাম কি দিয়েছি, PQ1 ধরো, PQ1। এবার এই বাজেট ইনডিফারেন্স কার্ভের সামনে এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট E2। এই পয়েন্ট বরাবর আমরা কি দেখতে পাচ্ছি, এই পয়েন্ট বরাবর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন এক্সের কতটা কনজামশান হচ্ছে ডেটা থেকেও দেখতে পারো, 4। তাহলে এটা কি 4, আর ওয়াইয়ের কনজামশান কি আগের থেকে কমে গেছে, আগে 3টে হচ্ছিলো এখন 1 হয়ে গেছে। তাহলে এবার এক্সের কনজামশান কী হলো, কমলো, এই বাড়লো, আর ওয়াইয়ের কনজামশান কী হলো, বাড়লো। ঠিক আছে, কোনো সমস্যা নেই এটাতে। এক্সের কনজামশান 2 থেকে 4 হলো, ওয়াইয়ের কনজামশান 3 থেকে 1 হলো, রাইট। আর এক্সের কনজামশান 2 থেকে 4 হলো, কোনো সমস্যা নেই। এই যে এক্সের দাম কমে যাওয়ায় এই জিনিসটা কেন হলো, কোন জিনিসটা কেন হলো, এই যে এক্সের কনজামশান বাড়লো আর ওয়াইয়ের কনজামশান কমলো, এই যে ফলাফলটা আসলো, এই যে এফেক্টটা পড়লো, এই এফেক্টটা কেন পড়লো, এক্সের প্রাইস কমে যাওয়ার কারণেই পড়লো। তাহলে এই যে এক্সের প্রাইস কমে যাওয়ার কারণে যে এফেক্টটা পড়লো, এই এফেক্টটাকে আমরা কি বলছি, এই এফেক্টটাকে আমরা প্রাইস এফেক্ট বলছি। এবার এই গ্রাফটার থ্রু দিয়েই বা এই গ্রাফটার হেল্প নিয়েই আমরা কি ড্র করব, এই গ্রাফটার হেল্প নিয়েই আমরা ড্র করব হচ্ছে নর্মাল গুডের ডিম্যান্ড কার্ভ। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা একটা খুব সিম্পল অ্যাপ্রোচ ফলো করব। আই হোপ উই হ্যাভ সাম মোর গ্রাফ টু ড্র ইট। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট গ্রাফটা একটু কপি করে নিই, তার আগে এটাকে একটু ছোটো করে নিই, না হলে আঁকা যাবে না। Control C, okay, wait, Control V হলো। এইবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে, তোমরা মনে করে দেখো, একটুখানি মনে করে দেখতে হবে না, ওখান থেকেই দেখে নাও, উপর থেকেই দেখে নাও। সেটা হচ্ছে যে প্রথমে আমি কি বললাম, এক্সের প্রাইস কত ছিল 5, আর এক্সের ডিম্যান্ড 2, তারপরে এক্সের প্রাইস কমে হয়ে গেল 2, ডিম্যান্ড হয়ে গেল 4। ঠিক আছে, তাহলে আমি যে সেটা লিখি, প্রাইস অফ এক্স প্রথমে কত ছিল 5, ডিম্যান্ড অফ এক্স কত ছিল 2, এক্সের প্রাইস কমে কত হয়ে গেল 5 থেকে 2, ডিম্যান্ড অফ এক্স কত হয়ে গেল, বেড়ে 4 হয়ে গেল। ঠিক লিখেছি, 5 থেকে 2 হলো, 2 থেকে ওটা 4 হয়ে গেল। ঠিক আছে, হলো। এবার এই পয়েন্টগুলোকে যদি আমি গ্রাফে বসিয়ে দিতে পারি, এই পয়েন্টগুলো কিন্তু প্রাইস এফেক্ট থেকেই পেয়েছি, প্রাইস এফেক্টের গ্রাফ থেকেই তো পেয়েছি, তাই না। প্রাইস এফেক্টের গ্রাফ থেকে দেখো, যখন প্রাইসটা 5 ছিল তখন এক্সের আমরা কতটা ডিম্যান্ড করতাম, এক্সের 2 ইউনিট ডিম্যান্ড করতাম, রাইট। আর ওয়াইয়ের কতটা ডিম্যান্ড করতাম 3, রাইট। প্রাইসটা বাড়লো, সেই কারণেই তো বাজেট লাইনটা রাইটে শিফট করলো, আইসিটা ইনডিফারেন্স কার্ভটাও আপওয়ার্ড রাইটে শিফট করলো, ইকুইলিব্রিয়াম পয়েন্ট E2 পেলাম, অ্যান্ড দেখতে পেলাম ওয়াইয়ের কনজামশান কমছে, এক্সের কনজামশান বাড়ছে, বেড়ে এক্সের কনজামশান কত হলো 4, এক্সের ডিম্যান্ড বেড়ে 4 হলো। তো পুরো পয়েন্টগুলো কিন্তু প্রাইস এফেক্ট থেকেই পাওয়া গেছে। এবার প্রাইস এফেক্টে প্রাইসের উল্লেখ তো করা যায় না, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য
প্রাইসের উল্লেখটা আলাদা করে আগে সাইডে করে রেখেছিলাম যাতে আমি পরে এখানে প্রাইসটাকে টানতে পারি। তো এইবার আমি এই দুটো পয়েন্ট থেকে ডিম্যান্ড কার্ভটা আঁকার চেষ্টা করব। এক্স অ্যাক্সিসে কী নেব, কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্স, ওয়াই অ্যাক্সিসে নেব প্রাইস অফ এক্স। প্রথম পয়েন্টটা কি 5,2, ধরো 5টা এখানে নিলাম আর 2টা এখানে নিলাম, 4টা এখানে নিলাম। তাহলে 5,2 কোথায় হবে, 5,2 হবে হচ্ছে এখানে। আচ্ছা 2,4 কোথায় হবে, 2,4, 2 এখানে আছে, 4 কোথায় এখানে, 2,4। এই দুটো পয়েন্টকে আবার কানেক্ট করে দাও। এই যে কার্ভটা তৈরি হলো, দিস ইজ ডিম্যান্ড কার্ভ অফ এক্স গুড। এক্স গুডটা কি, এক্স গুড ইজ নাথিং বাট নর্মাল গুড। তাহলে নর্মাল গুডের ডিম্যান্ড কার্ভ আমরা আঁকতে পারলাম। কিসের হেল্প নিয়ে আঁকতে পেরেছি, বাই দ্য হেল্প অফ প্রাইস এফেক্ট। প্রাইস এফেক্টের হেল্প নিয়ে আঁকতে পেরেছি, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর আরেকটাভাবে ওটা করা যেত, এই E1 পয়েন্ট আর E2 পয়েন্টটাকে যদি কানেক্ট করে দেওয়া হয়, E1 পয়েন্ট আর E2 পয়েন্টটাকে যদি তোমরা কানেক্ট করে দিতে পারো তাহলেও তোমরা ডিম্যান্ড কার্ভ পেয়ে যাবে নর্মাল গুডের জন্য। ঠিক আছে, দ্যাট ইজ অলসো অ্যানাদার অ্যাপ্রোচ টু লুক ইনটু ইট। আর সেভাবেও করা যেতে পারে। সো যদি তোমরা E1 আর E2 পয়েন্টটাকে কানেক্ট করে দাও তাহলে যে কার্ভটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড প্রাইস কনজাম্পশন কার্ভ। কি বললাম, যদি আমরা E1 আর E2 পয়েন্টটাকে কানেক্ট করে দিই তাহলে যে কার্ভটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড প্রাইস কনজাম্পশন কার্ভ। আমি দেখিয়ে দিচ্ছি, কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি, ডাউনওয়ার্ড স্লোপিংই আসবে। হ্যাঁ, let me just change the weight of the curve. এই যে কার্ভটা তৈরি হলো এটাও দেখো ডাউনওয়ার্ড স্লোপিং। এটাকে দুটোভাবে বলা যায়, এটাকে বলা হয় ডিম্যান্ড কার্ভ অফ নর্মাল গুড, আবার এটাকে তোমরা পিপিসিও বলতে পারো। কি বলতে পারো, পিপিসি, প্রাইস কনজাম্পশন কার্ভও বলা হয়। দুটো আলাদা কনজিউমার ইকুইলিব্রিয়ামের পয়েন্টকে যদি কানেক্ট করে দেওয়া হয় যে কার্ভটা পাওয়া যায় দ্যাট ইজ কল্ড প্রাইস কনজাম্পশন কার্ভ। এখানে E1 আর E2 দুটো আলাদা কনজিউমার ইকুইলিব্রিয়ামের পয়েন্ট, কানেক্ট করে দিলে কিন্তু প্রাইস কনজাম্পশন কার্ভটা পাওয়া যেতে পারে। আর ওই প্রাইস কনজাম্পশন কার্ভটা থ্রু দিয়ে ডিম্যান্ড কার্ভ অফ নর্মাল গুডটাও এক্সপ্লেন করা যেতে পারে। মানে ওই প্রাইস কনজাম্পশন কার্ভ যেটা তৈরি হলো, যেটার নাম আমরা এবি দিতে পারি, এবিটাকে তোমরা প্রাইস কনজাম্পশন কার্ভও বলতে পারো আর ডিম্যান্ড কার্ভ অফ নর্মাল গুডও বলতে পারো। এই একটা অ্যাপ্রোচ দিয়েও করতে পারো, আর যেটা আমি দেখালাম এই অ্যাপ্রোচ দিয়েও করতে পারো। কিন্তু একটা বিষয় মাথায় রাখবে, আমি যেভাবে তোমাদেরকে প্রাইস ধরে ধরে দেখালাম, যে প্রাইসটা কমেছে বলে প্রাইসটা একটা নাম্বার দিয়ে দেখালাম, 2, 5 থেকে 2 হলো, 5 থেকে 2 হলো, তার ফলে ডিম্যান্ড এতটা বাড়লো, এইভাবে হলো। তোমরা নাম্বার দিয়ে বলতে যেও না, নাম্বার দিয়ে বলার দরকার নেই। নাম্বারটা দিয়ে আমি এই কারণে এক্সপ্লেন করলাম যে তোমরা কনসেপ্টটা বুঝতে পারো। তোমরা গ্রাফটা নাম্বার ছাড়াই চেষ্টা করবে আঁকার। ঠিক আছে, নাম্বার দিয়ে এক্সপ্লেন করার দরকার নেই। এইটা প্রাইস এফেক্ট বোঝানোর গ্রাফ। প্রথমে নর্মাল একটা বাজেট লাইন আঁকবে, ইনডিফারেন্স কার্ভ আঁকবে, কনজিউমার ইকুইলিব্রিয়াম আঁকবে, এক্স কতটা হচ্ছে ওয়াই কতটা হচ্ছে আঁকবে। এটাকে 2, 3 নাম দেওয়ার তোমাদের দরকার নেই, তোমরা এটাকে এ নাম দেবে, বি নাম দেবে। এইভাবে তোমরা তোমাদের মতো করে আলাদা আলাদা নাম দিয়ে নেবে। কোয়ান্টিটি তোমাদের বলার দরকার নেই, মানে 2 না 3 না 5 নাম্বার দিয়ে তোমাদের রিপ্রেজেন্ট করার দরকার নেই। ঠিক আছে, তো তারপরে সেকেন্ড গ্রাফে তোমরা এক্সের দাম কমে যাওয়ার ফলে বাজেট লাইনটা রাইটে শিফট করলো সেটা দেখাবে। তারপরে দুটো পয়েন্ট পেয়ে যাবে E1 আর E2, সেই পয়েন্ট বরাবর তোমরা ডিম্যান্ড কার্ভটা এখানে এঁকে নিতে পারো। ঠিক আছে, সো দ্যাটস হাউ ইউ ক্যান ড্র আ ডিম্যান্ড কার্ভ অফ নর্মাল গুড। এবার মাই পয়েন্ট ইজ ক্লিয়ার হেয়ার, আই হোপ নাও। আর যদি তোমরা চাও যে E1 আর E2 পয়েন্টটাকে কানেক্ট করে আমি প্রাইস কনজাম্পশন কার্ভের থ্রু দিয়ে দেখিয়ে দেবো নর্মাল গুড অফ ডিম্যান্ড কার্ভ, সেটাও এই ডিম্যান্ড কার্ভ অফ নর্মাল গুড সেটাও দেখাতে পারো, দ্যাট ইজ অলসো ওকে অ্যান্ড অ্যাপ্লিকেবল। ওকে, নেক্সট ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডিরাইভেশন অফ ডিম্যান্ড কার্ভ করব, কিন্তু এবার আর নর্মাল গুডের না, আমরা গ্রিফেন গুডের জন্য ডিরাইভ করব হচ্ছে ডিম্যান্ড কার্ভটা। ঠিক আছে, কোন গুডের জন্য ডিরাইভ করব, গ্রিফেন গুডের জন্য।